হ্যালো বন্ধুরা। তো আজকে আমাদের যে এডিটোরিয়াল যে ক্লাস বা নিউজ রিপোর্টের যে ক্লাস, সেটার হচ্ছে 5 নম্বর ক্লাস। এর আগে আমরা আরও 4টে ক্লাস দিয়েছি। তো এখানে মেনলি যে আলোচনাটা হয় সেটা হচ্ছে যে নিউজ রিপোর্ট কী করে লিখতে হবে, 1। 2 নম্বর, এডিটোরিয়াল বা ওপিনিয়ন একটা কোনো কন্টেম্পোরারি ইস্যুর উপরে সেটা কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা। আচ্ছা, আর এখান থেকে তোমরা কি কি পাবে, কিভাবে তোমরা উপকৃত হবে, এই ক্লাস থেকে তোমরা কি জানতে পারবে। দেখো, এই যে এটার আমি বাংলা এক্সপ্লেনেশন করব, ঠিক আছে। ভোকাবুলারিজ গুলো তোমরা এখানে জানতে পাবে। আর শেষের দিকে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ইডিয়ামস। এই তিনটে যে ভোকাবুলারিজ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দরকার, ঠিক আছে, অবজেক্টিভের জন্য। তাছাড়া ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে হলে তোমাকে অবশ্যই তোমার ভোকাবুলারি স্ট্রং হতে হবে। তো আজকে বিশেষ করে যে নিউজ রিপোর্টটা, এটা আসলে একটা আপডেট, ছোট্ট একটা রিপোর্ট, যেটাতে তোমার বলেছে যে ইসরো যে স্যাটেলাইট লঞ্চ করতে যাচ্ছে সেটা সম্পর্কে বলা। মানে দেখো, 28 তারিখে এটা আপডেটটা দিয়েছে, 29 তারিখে কিন্তু লঞ্চটা হবে। তো সেই জন্য বেশিরভাগই কিন্তু ফিউচার টেন্সে লেগে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু পাস্টের ইভেন্ট রিপোর্ট না, বরঞ্চ একটা ছোট আপডেট যে আগামীকাল কি হতে চলেছে সেটা নিয়ে একটা একটা ছোট রিপোর্ট। দেখো, তাহলে প্রথমে বলেছিলাম যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমাকে একটা সুন্দর একটা টাইটেল কিন্তু লেখা শিখতে হবে। তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু শিখতে পারবে এখান থেকে। টাইটেল দেখো কিভাবে লিখছে, কাউন্ট ডাউন। হ্যাঁ, কি সময় গোনা শুরু হয়ে গেছে, কাউন্ট ডাউন ফর ইসরোজ স্যাটেলাইট লঞ্চ। দেখেছো এখানে কিন্তু কোনো মেন মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে কিন্তু সাজানো নেই। কাউন্ট ডাউন ফর ইসরোজ স্যাটেলাইট লঞ্চ বিগিনস অ্যাট শ্রী হরিকোটা। তাহলে কোথা থেকে শুরু হবে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবং এটা কোথা থেকে শুরু হবে, শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা থেকে যে স্যাটেলাইটটা লঞ্চ করা হবে সেটা নিয়ে রিপোর্টটা হবে। বুঝতে পেরেছো? চলো তাহলে ছোট্ট করে দেখো, সুন্দর একটা টাইটেল কিন্তু এখানে এরা দিয়েছে। The Indian Space Research Organization, Indian Space Research Organization ISRO, okay, এটা Indian Space Research Organization will oversee the historic 100th launch from the Satish Dhawan Space Center, ঠিক আছে। তাহলে এটা আমাদের যে ইসরো, তার তার একটা সেঞ্চুরি হচ্ছে, ঠিক আছে। যতগুলো লঞ্চ হয়েছে এটা নিয়ে কত নম্বর হবে, 100, ওকে, 100 লঞ্চ হবে। বুঝতে পেরেছো? তার মানে এটা একটা কিন্তু খুব রিমার্কেবল একটা ইভেন্ট হতে চলেছে, যেটা 29 তারিখ, মানে আজকে আমি যেটা ক্লাসটা রেকর্ড করছি, এই এতক্ষণ লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। তো লঞ্চ হয়ে যাওয়ার পর কি হয়েছে না হয়েছে তার একটা রিপোর্ট কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আচ্ছা, কোথা থেকে হবে, লঞ্চ ফ্রম দি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। শ্রীহরিকোটার যে স্পেস সেন্টার আছে তার নাম কি, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এখানে যে তুমি ইনফরমেশনগুলো পাবে ইন শ্রীহরিকোটা উইথ দি জিএসএলভি F-15 মিশন। তাহলে এই মিশনটার নাম কি, জিএসএলভি F-15, ওকে, ইন দি আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে। কবে হবে এটা, ওয়েডনেসডে জানুয়ারি 29, মানে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করছি, কিন্তু রিপোর্ট হচ্ছে কালকে ছিল, ওই জন্য এটা ফিউচার টেন্স লেখা। বুঝতে পেরেছো? রিপোর্টটা করেছে কাল 28 তারিখে। তাহলে দেখো এখানে কিন্তু সবগুলো একটা দেখো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছে, সিম্পল ফিউচার টেন্স ইউজ করেছে, এবং সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না। কি করেছে, প্রিপোজিশন। আমি বলেছিলাম যে প্রিপোজিশনের ইউজ তোমাদের শিখতে হবে। একটা প্রিপোজিশন যদি তুমি সঠিক ব্যবহার করতে বলো তাহলে কিন্তু সুন্দর সেন্টেন্স তুমি ইংলিশে লিখতে পারবে। তাহলে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ভার্ব, হিস্টোরিক 100th লঞ্চ, অবজেক্ট, তারপরে কি করেছে, ফ্রম, প্রিপোজিশন, কোথা থেকে, ফ্রম দি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা। কোথায় আছে, শ্রীহরিকোটাতে। উইথ, কিভাবে শুরু করছে, কি দিয়ে, উইথ জিএসএলভি, কি থাকছে সেটা বোঝাতে উইথ প্রিপোজিশন ব্যবহার করছে, জিএসএলভি 15 মিশন। কখন, ইন দি আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে, ঠিক আছে, বুধবারের খুব সকালবেলা এটা লঞ্চ করা হবে। তাহলে প্রিপোজিশন দিয়ে সুন্দর একটা
সিম্পল সেন্টেন্সটা করে দিল। তারপরে দেখো দি 27 hour কাউন্টডাউন, যখন রিপোর্টটা হয়েছে, হ্যাঁ, তখন কতটা বাকি ছিল, 27 ঘন্টা বাকি ছিল। কমেন্সড অন টিউসডে, ঠিক আছে, মঙ্গলবার রিপোর্টটা লেখা, আপডেটটা দিয়েছে, তো তাহলে মঙ্গলবার থেকে তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কমেন্সড অন মানে শুরু হয়ে গিয়েছিল। ফ্রম হিজ স্পেস পোর্ট, ফ্রম দিস স্পেস পোর্ট মানে সতীশ ধাওয়ান, যেটা স্পেস পোর্ট, সতীশ ধাওয়ান স্পেস পোর্ট। দি কি অ্যাপ্লিকেশনস, এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখবে। দি কি অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে সাবজেক্ট। দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, ঠিক আছে, দি স্যাটেলাইট উড বি ইউজড ফর মানে এই যে স্যাটেলাইটটা পাঠানো হবে, সেই স্যাটেলাইটটা কি জন্য ব্যবহার করা হবে। দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, স্যাটেলাইটকে ব্যবহার করা হবে কি জন্য, ফর দি কি অ্যাপ্লিকেশনস, এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য। তাহলে এটা হচ্ছে কি, সাবজেক্টটা হচ্ছে মেন ভার্ব। তারপরে এখানে একটা দেখো সাবঅর্ডিনেটিং ক্লজ কিন্তু যোগ করে দিয়েছে। দি কি অ্যাপ্লিকেশন, দি স্যাটেলাইট, তোমাদের মনে হতে পারে কি অ্যাপ্লিকেশনও তো নাউন, আবার দি স্যাটেলাইটও তো নাউন, তাহলে পরপর কি করে দুটো নাউন বসছে। আসলে এখানে 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 একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সেটাকে এরা উজ্জ্ব রেখেছে, সেটা কি হুইচ, সেটা হুইচ। তো তোমাদের যখন ক্লজ যদি তোমরা ভালো করে শেখো, তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে কিছু কিছু ক্লজ আছে যে ক্ষেত্রে তোমার সাবঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো, যেগুলো দিয়ে ক্লজ তৈরি হয়, সেগুলোকে এলিমিনেট করা হয়, সেগুলোকে এলিমিনেট করা যায়, মানে সেগুলো না লিখলেও হয়, বুঝতে পেরেছো, সেগুলোকে না লিখলেও হয়। যেমন হুইচটা কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে একটা তুমি লিখতেও পারো যে হুইচ দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, মানে ফর হুইচ আমরা কি বলি, ফর হুইচ যদি এইভাবে বোঝো তাহলে বুঝতে পারবে, ফর হুইচ দি স্যাটেলাইট উড বি ইউজড। আসলে এটা ভুল, কিভাবে লিখতে হয়, এই যে প্রিপোজিশনটা ওটা বাক্যের লাস্টে চলে যায়, তাহলে আমাকে শুধু কনজাংশনটাই রাখতে হবে, হুইচ দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, বুঝতে পারলে। তাহলে এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ এখানে যোগ করে দিয়েছে। মনে করো যে এটা নেই, এটাই বাক্যে নেই, যদি নাও থাকে এবার তুমি পড়ো, দি কি অ্যাপ্লিকেশনস আর টেরেস্টেরিয়াল, এরিয়াল অ্যান্ড মেরিটাইম নেভিগেশন, তাহলে একটা সেন্টেন্স হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে এইগুলো জন্য কি করা হবে, এই স্যাটেলাইটটা ব্যবহার করা হবে। তাহলে চলে আসো আবার সেন্টেন্সটা দেখো, দি কি অ্যাপ্লিকেশনস দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। যে অ্যাপ্লিকেশনগুলো যার জন্য স্যাটেলাইটটা ব্যবহার করা হবে, এইবার এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি এই যে তোমার এই যে কালারটা দিয়েছি, এই কালারটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর রেড কালারটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা পুরো হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে দেখো, দি কি অ্যাপ্লিকেশনস দি স্যাটেলাইট উড বি ইউজড ফর, এবার কি অ্যাপ্লিকেশনের ভার্ব হচ্ছে আর, কি অ্যাপ্লিকেশনসগুলো কি আর, টেরেস্টেরিয়াল, এরিয়াল, মেরিটাইম নেভিগেশন, ঠিক আছে। তাহলে কি কির জন্য ব্যবহার হবে, টেরেস্টেরিয়াল, টেরেস্টেরিয়াল মানে রিলেটেড টু ল্যান্ড, স্থলভাগ, স্থলভাগের নানা রকম কাজকর্মের জন্য, এরিয়াল আকাশপথে সেটা অবজারভেশন রাখবে, মেরিটাইম নেভিগেশন সেটা সমুদ্র পথে বা জলজ অংশে, রিলেটেড টু ওয়াটার, সি, এগুলো। প্রেসিশন এগ্রিকালচার, যাতে নির্ভুল আমরা চাষবাস করতে পারি, ঠিক আছে, ওয়েদারকে ঠিকঠাক দেখতে পারি, সেই মতো চাষ করতে পারি, এইগুলো স্যাটেলাইট কিন্তু ইনফরমেশনগুলো দেবে। ফ্লিট ম্যানেজমেন্ট, লোকেশন বেসড সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস ইন মোবাইল ডিভাইসেস, একটা আমাদের মোবাইল ডিভাইস কোথায় আছে না আছে, এই যে লোকেশনগুলো বলে দেয়, সেগুলো কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে আসবে। আর কি, অরবিট ডিটারমিনেশন ফর স্যাটেলাইটস, কোনো স্যাটেলাইট কিভাবে ঘুরছে, ঠিক আছে, সেইগুলো তার কক্ষপথে, সেগুলোকেও লক্ষ্য রাখবে এই যে স্যাটেলাইটটা পাঠানো হবে। ইন্টারনেট অফ থিংস, দেখো ইন্টারনেট অফ থিংস মানে কি, ইন্টারনেট অফ থিংস মানে একটা ইন্টারনেটের সঙ্গে যে ডিভাইসেসগুলো কানেকশন আছে, সেগুলোকে একসঙ্গে বলা হয় ইন্টারনেট অফ থিংস। বেসড অ্যাপ্লিকেশনস, ইন্টারনেট অফ থিংস বেসড অ্যাপ্লিকেশনস, এমার্জেন্সি অ্যান্ড টাইমিং সার্ভিসেস, এই ইনফরমেশনটা কে দেয়, কমা দিয়ে দেখো বলেছে ইসরো সেড, এটা কিন্তু এদের কথা নয়, কে বলেছে, ইসরো সেড, এই যে সোর্সটা অ্যাড করে দিল। এইভাবে কিন্তু রিপোর্ট রাইটিং করতে হয়, সবসময় মনে রাখবে এই যে সোর্স কোথায় থেকে আমি পাচ্ছি, একটা দুটো সেন্টেন্স তোমরা রাখবে যেখানে সোর্স অ্যাড করে দেবে। কিভাবে অ্যাড করবে, সেড, শেষ হয়তো কমা দিয়ে বলে দিলে সেড
অফিসিয়ালস, ঠিক আছে। তারপরে যেমন এখানে বলেছে ইসরো, সেড ইসরো, ওকে। অ্যাকর্ডিং টু আই উইটনেস, অ্যাকর্ডিং টু আই উইটনেস, ঠিক আছে, এভাবে বলবে। দি ফার্স্ট লঞ্চ, প্রথম লঞ্চ ইসরো কখন করেছিল? দি ফার্স্ট লঞ্চ অন অগাস্ট 10, 1979। তাহলে এটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মনে রাখা দরকার যে 1979 সালে 10ই অগস্ট প্রথম লঞ্চ করে, স্যাটেলাইট লঞ্চ করে কে? ইসরো। ওয়াজ এক্সপেরিমেন্টাল ফ্লাইট, সেটা ছিল কি একটা এক্সপেরিমেন্টাল ফ্লাইট, মানে টেস্ট করে দেখেছিল। ফ্লাইট অফ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 3, সেখানে কি ছিল? ভেহিকেল কি ছিল? যে স্যাটেলাইটটাকে বহন করে নিয়ে গেছিল সেটার নাম ছিল ভেহিকেল 3। আর যেটাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে SLV-3E10, ক্যারিং দি রোহিণী টেকনোলজি পেলোড। তাহলে এ দেখো এখানে এবার এটা আমি কেন লাল করে রেখেছি, কারণ এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছে, প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদেরকে এর আগেও বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল কি করে হয়। এটা হচ্ছে এই যে ভেহিকেলটা, ভেহিকেল V3 এ কি করেছিল? এ ক্যারি করেছিল, ক্যারিং দি রোহিণী টেকনোলজি, বুঝে গেল? তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? এই ক্যারিং ওয়ার্ডটা কার সম্পর্কে বলছে? এই ভেহিকেল 3 সম্পর্কে বলছে। কি ক্যারি করেছিল? এটাকে আমি ক্লজও করতে পারতাম, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত। কি করতে পারতাম? আমি লিখতে পারতাম যে হুইচ ক্যারিড, ক্যারিং এর পরিবর্তে, ঠিক আছে, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত। কিন্তু আমি যদি সিম্পল রাখতে চাই তাহলে হুইচ ক্যারিড, এটাও কিন্তু দেখো কে কার কোনটা সম্পর্কে বলছে? ভেহিকেল V3 সম্পর্কে। হুইচ ক্যারিড, যেটা বহন করেছিল দি রোহিণী টেকনোলজি পেলোড। আবার আমি যদি বলি ক্যারিং দি রোহিণী টেকনোলজি পেলোড, সেটাও কিন্তু ঠিক আছে। which was only partially successful according to the space agency। তাহলে এটা কেন সিম্পল প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলো? কারণ তারপরে হচ্ছে আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করেছে, ঠিক আছে। তাহলে এই যে হুইচ, এই হুইচটা কিন্তু এই ভেহিকেল 3, তাহলে হুইচ ওয়াজ অনলি পার্শিয়ালি, বা না, এই যে দি ফার্স্ট বলেছি না, দি ফার্স্ট লঞ্চ একটু বোঝো, দি ফার্স্ট লঞ্চ, তারপরে কমা দিয়েছে। এই ফার্স্ট লঞ্চটা হচ্ছে এই হুইচটা কিন্তু এই ফার্স্ট লঞ্চকে বলছে। এই যে ফার্স্ট লঞ্চ এটা হচ্ছে হুইচের অ্যান্টিসিডেন্ট। এবার এই যে অ্যান্টিসিডেন্ট কি এটা বুঝতে হলে তোমাকে আবার আরেকটু আমাকে বলতে হবে, তাতে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তাহলে এটাই বোঝো, এই হুইচটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, এখান থেকে শুরু হচ্ছে, সাবঅর্ডিনেটিং একটা ক্লজ এখান থেকে শুরু হচ্ছে, এবং এই হুইচটা এই দি ফার্স্ট লঞ্চ সম্পর্কে বলছে, বুঝে গেল? এখানে কমা দেওয়া আছে। তাহলে দি ফার্স্ট লঞ্চ হুইচ ওয়াজ অনলি পার্শিয়ালি সাকসেসফুল অ্যাকর্ডিং টু দি স্পেস এজেন্সি। প্রথম লঞ্চটা সেটা পার্শিয়ালি মানে সম্পূর্ণভাবে নয়, কিন্তু কিছুটা কি ছিল? সাকসেসফুল ছিল স্পেস এজেন্সির মত অনুযায়ী। চলো দেখো, the Indian Space Research Organization will oversee the history 100th launch of the Satish Dhawan Space Sriharikota GSLV। আচ্ছা, তাহলে এটা আমরা একটু আগে পড়ে এসেছি, স্লাইডটা আবার রিপিট হয়ে গেছে। তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে এতদূরই ছিল, ঠিক আছে। তারপর আমরা ভোকাবুলারিগুলো দেখে নেবো। দেখো ভোকাবুলারি কি আছে? হিস্ট্রি, আমরা কি কি ভোকাবুলারি বললাম? হিস্ট্রি, ঐতিহাসিক, মেমোরেবল, সিগনিফিক্যান্ট। মেক হিস্ট্রি, ইডিয়াম এখানে কি আসতে পারে? হিস্ট্রি দিয়ে মেক হিস্ট্রি মানে ইতিহাস তৈরি করা। ওভারসি মানে পরিচালনা করা, ঠিক আছে। মনিটর, এখানে একটা ভালো ওয়ার্ড আমরা পেলাম কি? মনিটর, সুপারভাইজ করবে। ইসরো কিন্তু ওভারসি করবে, ঠিক না? আর এর অ্যান্টোনিমস কি? নেগলেক্ট, ইগনোর, ওভারলুক। কিপ অ্যান আই অন, পর্যবেক্ষণ করা। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ইডিয়াম, এখানে মনে রাখো। কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন মানে পর্যবেক্ষণ করা। কমেন্টস মানে শুরু করা। এর ইডিয়ামস কি? কিক অফ মানে শুরু করা, ঠিক আছে, এটা মনে রাখবে। নেভিগেশন, নির্দেশনা দেওয়া। চ্যাট এ কোর্স মানে পথ নির্দেশ করা। চার্ট এ কোর্স, ওকে, চার্ট এ কোর্স। প্রেসিশন মানে নির্ভুলতা, একদম অ্যাকিউরেসি করা, এক্স্যাক্টনেস। তাহলে এর ইডিয়ামস কি হতে পারে? হিট দি নেল অন দি হেড, মানে একদম ঠিকঠাক করা আর কি, হিট দি নেল অন দি হেড। ইন্ডিজিনাস মানে দেশীয়। এক্সপেরিমেন্টাল কি? মানে ট্রায়াল দেওয়া। টেস্ট করা, ঠিক আছে। টেস্ট দি ওয়াটার্স,
পরীক্ষামূলক কিছু করা, সেটা কি টেস্ট দি ওয়াটার্স। ইডিয়ামসটা দেখো, এই ইডিয়ামসগুলো আমি শুধু বলে দিচ্ছি। টেস্ট দি ওয়াটার্স মানে কি পরীক্ষা করা। পেলোড মানে মহাকাশযানে পরিবহনযোগ্য বস্তু, যে সমস্ত জিনিসগুলো মহাকাশে নিয়ে যাওয়া হয় সেগুলোকে বলা হয় পেলোড। কার্গো, লোড, শিপমেন্ট। ওকে, ক্যারি দি ওয়েট দায়িত্ব নেওয়া। এখান থেকে একটা ইডিয়াম আমরা শিখতে পারি, সেটা হচ্ছে ক্যারি দি ওয়েট। ঠিক আছে, মানে দেখো এখানে আমি নিয়ার বাই ইডিয়ামগুলো কি হতে পারে সেগুলো লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্যারি দি ওয়েট মানে যে পেলোড তা কিন্তু না, মানে ক্যারি দিয়ে কি ইডিয়াম আসতে পারে সেইগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, মিশন। মিশন মানে কি? মিশন মানে কোনো একটা বিশেষ কর্মসূচি, কোনো লক্ষ্য নিয়ে কাজ করা। ঠিক আছে, অন আ মিশন। লঞ্চ মানে উৎক্ষেপণ করা। সেট ইন মোশন গতিশীল করা। তারপরে দেখো স্যাটেলাইট মানে কি উপগ্রহ, আমরা সবাই জানি এটা। স্পেসক্রাফট, আর্টিফিশিয়াল মুন স্পেসক্রাফট, অরবিটার। আচ্ছা, ইডিয়ামস কি হতে পারে? রিচ ফর দি স্টার্স, উচ্চাকাঙ্ক্ষী হওয়া। উচ্চাকাঙ্ক্ষী হওয়া, রিচ ফর দি স্টার্স মানে স্টার্স দিয়ে কোনো একটা রিচ ফর দি স্টার্স। টেরিস্ট্রিয়াল মানে স্থলজ, রিলেটেড টু ল্যান্ড, ল্যান্ড বেসড, ওয়ার্ল্ডলি। ঠিক আছে, এর অপোজিট হচ্ছে সেলেস্টিয়াল। ডাউন টু আর্থ, বাস্তবিক। ডাউন টু আর্থ মানে কি বাস্তবিক। যেহেতু আর্থ নিয়ে কথা বলা হচ্ছে ওই জন্য আর্থ দিয়ে কি ইডিয়াম আসতে পারে সেটাকে আমি একটা বলেছি। দেখো ফ্লিট মানে কি? ফ্লিট মানে হচ্ছে বহর। ওকে, ভেসেল যেটা ফ্লিট। আচ্ছা, মানে অনেকগুলো জাহাজ, অনেকগুলো জাহাজ, সেটা হচ্ছে ফ্লিট। গো ফুল স্টিম অ্যাহেড। তারপরে প্রেসিশন এগ্রিকালচার, নির্ভুল কৃষি, একদম ঠিকঠাক কৃষি পদ্ধতিতে চাষ করা। রিপ হোয়াট ইউ সো, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। রিপ হোয়াট ইউ সো। দেখো তারপরে কি, তারপর আমরা যেটা পেয়েছি ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেটের মানে হচ্ছে যে যন্ত্র বা ডিভাইসগুলির মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ, সেটা ইন্টারনেট অফ থিংস। কানেক্টেড ডিভাইসেস, ঠিক আছে, যত ডিভাইসেস ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে তাকে তাদের একসঙ্গে বলা হয় ইন্টারনেট অফ থিংস। প্লাগড ইন মানে যুক্ত থাকা, আমরা প্লাগড ইন ইউজ করি। অরবিট মানে কক্ষপথ। এর একটা ইডিয়াম কি হতে পারে? স্টে ইন অরবিট মানে ঠিক পথে থাকা। স্টে ইন অরবিট মানে ঠিক পথে থাকা। ক্রায়োজেনিক, ক্রায়োজেনিক হচ্ছে ফ্রিজিং টেকনোলজি। ওকে, হিটেড, থার্মাল, এগুলো। কোল্ড অ্যাজ আইস, ক্রায়োজেনিক। লিফট অফ মানে উড্ডয়ন, লঞ্চ করা, টেক অফ করা, অ্যাসেন্ড করা। এর ব্লাস্ট অফ মানে শুরু হওয়া বা প্রস্থান করা। ব্লাস্ট অফ মানে কি শুরু হওয়া বা প্রস্থান করা। এক্সপেরিমেন্টাল মানে এটাকে আমরা পড়েছি। ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল অ্যান্ড এরর পরীক্ষা নিরীক্ষা করা। পেলোড মানে হচ্ছে মহাকাশ নিয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্র। ওকে, ক্যারি দি লোড মানে দায়িত্ব বহন করা, এটা একটা ক্যারি দি লোড, লোড দিয়ে একটা ইডিয়াম। তাহলে এতগুলো ভোকাবুলারি তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো আমি কয়েকটা বলে দিই। পড়েছি ওটা জিওসিনক্রোনাস। জিওসিনক্রোনাস মানে হচ্ছে অরবিটিং, পৃথিবীর সাথে সমানভাবে ঘূর্ণায়মান কোনো বস্তুকে বলা হয় জিওসিনক্রোনাস। ইডিয়াম কি? ইনসিঙ্ক মানে সমলয়ে থাকা, একই সঙ্গে ঘোরা, একই সঙ্গে ঘুরছে, পৃথিবী যেভাবে ঘুরছে ও সেভাবে ঘুরছে, এটাকে বলা হয় জিওসিনক্রোনাস। আর স্পেস ক্রাফট মানে তো আমরা জানি মহাকাশ বন্দরকে স্পেস ক্রাফট বলা হয়। হ্যাঁ, লঞ্চ সাইট, স্পেস স্টেশন এগুলো বলা হয়। আউট অফ দিস ওয়ার্ল্ড মানে অবিশ্বাস্য। আউট অফ দিস ওয়ার্ল্ড মানে কি? দেখো এটা একটা ভালো ইডিয়াম। আউট অফ দিস ওয়ার্ল্ড মানে অবিশ্বাস্য। আচ্ছা, অন দি মার্ক মানে নিখুঁত হওয়া। ব্রেক দি নিউ গ্রাউন্ড নতুন ক্ষেত্র তৈরি করা। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা এতদূরই থাকলো। পরবর্তী ক্লাস তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করো। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে যাতে আমরা বেশি জনের কাছে পৌঁছাতে পারি। ওকে, আর যদি চাও এটা আমি হোয়াটসঅ্যাপে এর পিডিএফ দিয়ে দিতে পারি। যদি দেখি না তোমরা বলছো পিডিএফ দেওয়ার জন্য, তাহলে আমি এটা দিয়ে দেবো। আর অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ভালো খারাপ কমেন্ট করবে, যাতে তোমাদের কাছ থেকে আমি শিখতে পারি। থ্যাংক ইউ।